ওকে, মজার ব্যাপার দেখাই। আমি কন্ট্রোল বাটন চেপে মাউসের স্ক্রল ডাউন করছি, আইকনগুলো ছোট হয়ে যাচ্ছে, মাউসের স্ক্রল আপ করছি, আইকনগুলো বড় হয়ে যাচ্ছে। and this must be ওকে। তারপর এই যে নিচের টাস্ক বারটা, এখানে আমি সিলেক্ট করে এই নিচের দিকে নামাচ্ছি, চিকন হয়ে গেল, পাতলা ছোট হয়ে গেল, আইকনগুলো এই টেনে ধরে উপরে দিয়ে দিচ্ছি, এই মোটা হয়ে গেল। ওকে, সো আমি আইকনগুলোকে এরকম রাখি। আমার সামনে এখন যেই ইউজার ইন্টারফেসটা আছে, এটা হচ্ছে ডিপিন ওএস নামের একটা অপারেটিং সিস্টেম, ডেফিনেটলি লিনাক্স বেসড। এটা লিনাক্সের একটা ডিস্ট্রো, সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স। ডিপিন ওএস প্রিডমিনেন্টলি আসলে ম্যাক্সিমাম ইউজার হচ্ছে চাইনিজ, মানে প্রচুর চাইনিজ ইউজার এটা ইউজ করে, অর্থাৎ চীনে এটা খুব জনপ্রিয়। তার মানে এই না যে এটা অন্য কোনো জায়গায় ইউজ করা যায় না, অথবা অন্য কোনো দেশে এটা ইউজ করতে কম্পিটিবিলিটির ইস্যু আছে, কোনো কিছুই না। ইট ইজ ভেরি ইজি, খুবই ফাইন পলিশড। ওকে, আমি আরেকটু বলে নিই। আমি এখন উইন্ডোজ বাটন চেপে কি চাপলাম, আমার ফাইল এক্সপ্লোরার ওপেন হয়ে গেল। তারপর আমি আবার অল্টার চেপে F4 চাপলাম, অফ হয়ে গেল আমার এটা। অথবা যে কোনো প্রোগ্রাম এইভাবে অফ করা পসিবল। সুতরাং দেখা যাচ্ছে যে উইন্ডোজে আমরা যেইভাবে কাজ করি, এটা দেখতেও হচ্ছে সম্পূর্ণ উইন্ডোজের মতো। এই যে উইন্ডোজের যেখানে বাটন থাকে, এখানে আমি ডিপিনের এই বাটনটা ক্লিক করলাম, ঠিক উইন্ডোজের মতোই একটা জিনিস আসলো, যেখানে আমি আমার অ্যাপসগুলো বা প্রোগ্রামগুলো পাই। এটার ইন্টারফেসটা সম্পূর্ণ উইন্ডোজের মতো, এবং এটার যে কিবোর্ড শর্টকাটগুলো আছে ম্যাক্সিমামই উইন্ডোজের সাথে মিলে। এটা যখন আমি ইনস্টল করার প্ল্যান করলাম, এটা আমার গত 40টা লিনাক্স ডিস্ট্রিবিউশনের যেই ভিডিওটা সেটার ভেতরে ছিল, এবং এটা ছিল জেনারেল ক্যাটাগরিতে, অর্থাৎ জেনারেল ইউজাররা এটা ইউজ করতে পারেন। এবং এটা কোনো লাইট ওয়েট ডিস্ট্রো নয়, এটার আইএসও ফাইলটা প্রায় 6 জিবির মতো, অ্যান্ড ইট ইজ আ ভেরি গুড অপারেটিং সিস্টেম। যারা উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট করতে চান, তাদেরকে আমি হয়তো গত ভিডিওতে একটা ভার্ডিক্ট দিয়েছি যে জরিন ওএস এবং অথবা লিনাক্স মিন্ট দিয়ে আপনারা শুরু করতে পারেন, এবং এগুলো খুবই জনপ্রিয়। লিনাক্স মিন্ট, জরিন, এবং উইন্ডোজ 10-এর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর গত 14ই অক্টোবরের পরের থেকে প্রচুর ভিডিও তৈরি হচ্ছে লিনাক্স। যারা শিফট করতে চান, লিনাক্সের প্রচুর প্রমোশন হচ্ছে। লিনাক্সে যারা শিফট করতে চান তাদের সপক্ষে অনেক ধরনের যুক্তি দেয়া হচ্ছে, এবং এই জিনিসটা আসলে খুবই ইজি একটা অপশান। সত্যি কথা যেটা, যে আমরা আনঅফিসিয়ালি একটা অপারেটিং সিস্টেম ইউজ না করে আমরা অফিসিয়ালি লিনাক্সে শিফট করে যেতে পারি। যারা উইন্ডোজ 11-এ সুইচ করব না তাদের ক্ষেত্রে বলছি। তো সেই অপশানগুলোর মধ্যে লিনাক্স মিন্ট এবং জরিন ওএস হচ্ছে উইন্ডোজের সাথে সিমিলারিটি অনেক বেশি, সেই কারণে এগুলো খুবই জনপ্রিয়, এবং এগুলো নিয়ে প্রচুর ভিডিও তৈরি করা হচ্ছে। এটা আমি একটা জিনিস দেখলাম যে ডিপিন ওএস নিয়ে কেউই কোনো কথা বলছে না। আমি নিজেও ভার্ডিক্ট যখন দিয়েছি বা সাজেস্ট করেছি, ভার্ডিক্ট না বলি, সাজেস্ট বলি, তখন আমিও জরিন ওএস এবং মিন্ট ওএসের কথা বলেছিলাম একটা জেনারেল সেন্স থেকে। বাট ডেফিনেটলি আমার আজকের ভিডিওটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমি আপনাদেরকে হাতে কলমে একদম সরাসরি দেখাতে চাচ্ছিলাম যে হাউ ইজি গোয়িং ডিপিন ওএস ইজ, এবং ডিপিন ওএস কত মানে সহজ ব্যবহার করা, এবং এর মাধ্যমে আপনারা কী করতে পারেন। উইন্ডোজে আপনারা যে কাজগুলো করতেন তার সম্পূর্ণ প্রায় 100% কাজই আপনি এটার ভিতরে করতে পারবেন খুবই সহজে এবং একইভাবে। সো আমরা আরেকটু কথা বলি ইনস্টলেশন প্রসেস নিয়ে। আইএসও ফাইলটা ডাউনলোড করে রুফুসের মাধ্যমে একটা বুটেবল পেন ড্রাইভ রেডি করে, আমার এর আগে এটা নিয়ে প্রচুর ভিডিও আছে, আপনারা দেখে ইনস্টল করে নিতে পারেন। ইট ইজ ভেরি ইজি ওয়ে, এটা আর আমি দেখাচ্ছি না। বুটেবল পেন ড্রাইভ ইউজ করে বুটেবল পেন ড্রাইভ যদি ইনসার্ট করেন, ইনসার্ট করে এটা আপনারা আপনাদের এসএসডি অথবা হার্ড ডিস্কে সহজেই ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পরে
এই যে ওয়াইফাইয়ের ড্রাইভার, এইটার ড্রাইভার, ওইটার ড্রাইভার, এই ড্রাইভারগুলা লিনাক্সে অটোমেটিক ইনস্টলড হয়ে যায় এবং ডিপিএনওএসে এটার অপটিমাইজেশনটা আরও অনেক ভালো, অনেক ভালো। আমার এখানে একটা ওয়াইফাই ডঙ্গল লাগানো আছে, যেহেতু আমার মাদারবোর্ডে ওয়াইফাই নেই। সো এইটার যে ড্রাইভারটা, যেমন উইন্ডোজে আমরা কী করতে হয়, প্রথমবার যখন ডঙ্গলটা ইনসার্ট করি তখন ওকে চেপে এটাকে আমার মানে প্লাগ অ্যান্ড প্লে ইনস্টল করে নিতে হয় আর কি। দিলাম আর হয়ে গেল বিষয়টা সেটা না। আমাকে ওই ইএক্সি ফাইলটা এই ডঙ্গলের ওয়াইফাই ডঙ্গলের ভেতরেই থাকে, সেটা আমাকে জাস্ট ইনস্টল করে নিতে হয়, ঠিক আছে। বাট এখানে ওরকম কিছু অটোমেটিক আপনার হার্ডওয়্যারে যা যা আছে যেখানে সেখানে সব কিছু ইনস্টল হয়ে যাবে। আপনি ফ্রেশ একটা অপারেটিং সিস্টেম দেখবেন একদম ওপেন হয়েছে, এবং ওপেন হওয়ার পরে আপনারা যে ভিউটা পাবেন ওইটা কিন্তু সরাসরি অ্যাকচুয়ালি ঠিক এরকম না। টাস্ক বারের এই জিনিসগুলো সব মাঝখানে থাকে। যেমন আমি একটু দেখাই যে পজিশনে এখানে টপে দিলে টপে চলে যাবে, পজিশনে যদি আমি বটনে দিই বটনে চলে আসবে, আমার বটনটাই ভালো লাগে। তারপর মোড হচ্ছে ক্লাসিক মোড, আমি সিলেক্ট করে রেখেছি, বাম কর্নারে নিয়ে এসেছি, এটাকে সেন্টার মোড দিয়ে দিলে এই অবস্থায় আপনারা এইভাবে পাবেন আর কি। ইনস্টল করার পরে সুন্দর একটা ওয়ালপেপার আছে, ডিপিএন লেখা, ডিপিএনওএসের। এটা আপনারা এখানে অনেক ধরনের ওয়ালপেপার আছে, আপনারা ইউজ করতে পারেন, যে ভালো লাগে সেইভাবে সিলেক্ট করে নিতে পারেন। লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশনের যে ইউজার ইন্টারফেস, এটা খুবই ইজি গোয়িং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার কাছে উইন্ডোজের চেয়ে অনেক বেশি মানে ডিসেন্ট লাগে, অনেক বেশি ফিউচারিস্টিক লাগে। তো এখানে আমি আরও কিছু বলতে চাচ্ছিলাম। এটার ইন্টারফেসটা অনেক বেশি ক্লিন, ফিউচারিস্টিক এবং খুবই বিউটিফুল। ডেস্কটপ এনভায়রনমেন্টের কথা যদি বলি, এখানে আমরা রাইট ক্লিক করার পর একটা রিফ্রেশ বাটন পাচ্ছি। আমরা উইন্ডোজে যেরকম রিফ্রেশ করি এটাতে সেই রিফ্রেশ করা যায়, এবং এই জিনিসটাই ডিপিএনওএসে আমার সবচেয়ে বেশি মজা লেগেছে। কারণ হচ্ছে উবুন্টু বলেন, লিনাক্স মেট বলেন, উবুন্টু বলেন, পাপিওএস বলেন, যেখানেই বলেন, আপনি একজন উইন্ডোজ থেকে শিফট করে এসে লিনাক্সে যখন প্রথম আসছেন, আপনার কম্পিউটারটা ওপেন হওয়ার সাথে সাথেই আপনার ডান হাতের আঙ্গুল রাইট ক্লিক করে ফেলবে। এটা মাসেল মেমোরি, এটা অটোমেটিক হয়ে যায়, করে ফেলবে। করেই রিফ্রেশ বাটন যখন খুঁজে পাবে না, তখনই সে প্রথম আবিষ্কার করে আমি একটা নতুন জায়গায় আছি। এখানে আমি ডিপিএনওএসে রিফ্রেশ বাটনটা দেখে আমি অনেকটা হোমলি ফিল করেছি। আমার মনে হয়েছে যে না, ওকে, আমি জায়গা মতো আছি, মানে অত বেশি পরিবর্তন বা ওরকম কিছু না। এখানে আমি এটা একটু চেঞ্জ করে দিই, আমার মোডটা ক্লাসিক মোডটাই ভালো লাগে। তারপরে আরও অনেক অপশন আছে, ওগুলো আপনি করে নিতে পারেন। ইনস্টেড অফ পিক শো স্মার্ট হাইড, মানে কার্সরটা যদি নিচে নিয়ে আসেন তখন বের হবে। তো আমার ওসব ভালো লাগে না, আমি নর্মাল এরকম রাখতে চাই। আমি আগেই বলেছি যে প্রিডমিনেন্টলি ডিপিএনওএসটা অ্যাকচুয়ালি চাইনিজ ইউজারদের জন্য না, ঠিক চাইনিজ ইউজাররা এটা বেশি ইউজ করে। এটাতে কিন্তু ইউওএস নামে একটা এআই অলরেডি ইন্টিগ্রেটেড করা আছে এই অপারেটিং সিস্টেমের মধ্যে, এই যে ইউএস এআই বার, ঠিক আছে। এটা আমি এখন অ্যাক্টিভেট করিনি, এটা ওএসের সাথেই ইন্টিগ্রেটেড, এবং এটার যে মানে ইউজার ইন্টারফেসটা এটা খুবই প্র্যাকটিক্যাল এবং রিলায়েবল। আমরা ফাইল সার্চ যদি করতে চাই, এখানে আমরা উইন্ডোজে যেরকম ফাইল সার্চ করতে পারি, এখানে ফাইল সার্চ করতে পারি। তো এটার অনেক সিমিলারিটি আছে এবং জিনিসগুলো মোটামুটি একই রকম। এবার আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ডেস্কটপ ছাড়া আপনারা যদি এই ডিপিএনওএস ল্যাপটপে ইউজ করেন, সেখানে কিন্তু আমাদের যে টাচ প্যাড আছে, টাচ প্যাডে 3 ফিঙ্গার 4 ফিঙ্গারের যে জেস্টার কন্ট্রোল আছে সেটা ইউজ করা যায় স্প্লিট স্ক্রিনের ক্ষেত্রে এবং অন্যান্য অপারেশনের ক্ষেত্রে।
ড্রাইভারগুলো অটোমেটিক ইনস্টল হয়, এই জিনিসটা আমি আগেই বলেছি। সো লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশন অনেক সিকিউর এবং স্টেবল, বাট এটা হচ্ছে একদম আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং একটা অপারেটিং সিস্টেম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা অ্যান্ড্রয়েডে যেরকম প্লে স্টোর, মাইক্রোসফটে যেমন মাইক্রোসফট স্টোর আছে, এটারও লাইনে অ্যাপস স্টোর নামে একটা অ্যাপস স্টোর আছে। সেটা হচ্ছে এই যে বাজারের ব্যাগের মতো এইটা। এখান থেকে কিন্তু আমি অনেক অলরেডি নামিয়ে নিয়েছি, অ্যাপ্লিকেশন নামিয়ে নিয়েছি। যেমন আমার স্ক্রিনটা কিন্তু এখন রেকর্ড হচ্ছে ওবিএস স্টুডিওতে। আমরা উইন্ডোজের ওবিএস স্টুডিও ইউজ করি, ওবিএস স্টুডিওটা আমি এখানে ইউজ করছি। আমি স্টিম নামিয়ে নিয়েছি গেমিংয়ের জন্য। তারপর আরও অনেক জরুরি যে অ্যাপসগুলো আছে এগুলো আমি অলরেডি নামিয়ে নিয়েছি, আমার এখানে আছে। ক্যাটাগরি অনুযায়ী গিয়ে আপনারা আপনাদের পছন্দের অ্যাপস বা প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। এই অপারেটিং সিস্টেমটা ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো অ্যাট্রাকটিভ ফিচার হচ্ছে এই অপারেটিং সিস্টেমটা না AMD 64 আর্কিটেকচার বলেন অথবা ARM 64 আর্কিটেকচার বলেন, অর্থাৎ মানে ইন্টেল বা AMDর যে রেগুলার প্রসেসর, ডেস্কটপ প্রসেসর অথবা ল্যাপটপ প্রসেসর, এই ধরনের প্রসেসরের জন্য বিল্ড, অথবা ARM বেসড যে প্রসেসরগুলো আছে স্ন্যাপড্রাগন বলেন বা যেগুলো ARM প্রসেসর, সেগুলোর জন্য বিল্ড। মানে মোটামুটি সব ধরনের আর্কিটেকচারের প্রসেসরের জন্য এই অপারেটিং সিস্টেমটা সুইটেবল। প্রচুর অ্যাপস আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাপস এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই অপারেটিং সিস্টেমের মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা, তারপর আরও একটা মজার ব্যাপার, উইন্ডোজে যেরকম আমরা এটা এরকম ধরে উপরে করলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যায়, এখানেও তাই। আপনি খেয়াল করে দেখবেন যে উইন্ডোজের ম্যাক্সিমাম অপারেশনের সাথে এই অপারেটিং সিস্টেমের অপারেশনগুলোর সিমিলারিটি আছে। সো এই কারণেই উইন্ডোজ থেকে যারা শিফট করবেন এই অপারেটিং সিস্টেমে, আপনারা খুব সহজেই এটার সাথে ইউজড টু হয়ে যেতে পারবেন। আপনার কাছে মনে হবে না যে আপনি একটা ভিন্ন জগতে এসে পড়ে গেছেন, এখন এটা নতুন করে শেখা, হ্যান ত্যান কি একটা বিপদ। এখানে আমি ফটোশপের কাজের জন্য গেম ইনস্টল করে নিয়েছি, আমার ভিডিও এডিটিংয়ের জন্য পেরিয়ানো লাইভ, শর্টকাট এগুলো আছে। ওপেন শট আমি ইউজ করি না, বাট ইনস্টল করে নিয়েছি প্লে স্টোর থেকে। আমি গুগল ক্রোম ইউজ করছি এটাতে আমার ব্রাউজার হিসেবে। প্লাস হোয়াটসঅ্যাপটা অ্যাকচুয়ালি ওইভাবে ইউজ করা আমি অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করে নিয়েছি, বাট আমি জানি এটা ঠিকমতো কাজ করে কিনা। আমি আমার ব্রাউজার থেকে ওয়েব অ্যাপস হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়ে কাজ করে নিচ্ছি। আমাদের যে উইন্ডোজে মাই কম্পিউটার থাকে এবং রিসাইকেল বিন থাকে, এই জায়গাটাও কিন্তু এরকম সেম। তো এই অপারেটিং সিস্টেমে এই আইকনের সেটিংসের যে সিমিলারিটিটা আপনারা উইন্ডোজের সাথে পাবেন, দেখা যাবে যে উবুন্টুতে বা অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোতে অত বেশি সিমিলারিটি অ্যাকচুয়ালি নেই। সো DPNOS ইজ মানে কি বলবো ভেরি সিমিলার টু উইন্ডোজ। হচ্ছে টার্মিনাল, যেখানে অ্যাকচুয়ালি আপনারা কমান্ড লাইনে কাজ করবেন অথবা কোনো অ্যাপস ডাউনলোড করা বা যে কোনো কিছুই এটা দিয়ে করা যায় টার্মিনাল। সো যারা ডে টু ডে কম্পিউটিং করেন, অ্যাকচুয়ালি মানে কম্পিউটারটা বাসায় প্রয়োজন, বাচ্চার পড়াশোনা, মাল্টিমিডিয়া, প্রিন্টিংয়ের কাজ, অফিস ওয়ার্কসের কাজ, যেমন রাইট ক্লিক করে আপনি যদি নিউ ডকুমেন্টে যান, এই যে অফিস টেক্সট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, প্লেন টেক্সট, এগুলো সবই এখানে আছে। অফিস টেক্সট হচ্ছে লিব্রা অফিসের ফাইল ওপেন হবে। লিব্রা অফিস হচ্ছে MS অফিসের মতোই লিনাক্সের একটা অল্টারনেটিভ। এখানে আপনারা কাজগুলো করতে পারেন, যেমন কন্ট্রোল A দিলে সিলেক্ট হয়, কন্ট্রোল B দিলে বোল্ড হয়,
তারপরে কন্ট্রোল যেটা সেকেন্ড ব্র্যাকেটে ইয়ে করতে থাকলে বড় হয়, ছোট হয়। অপারেশনগুলো একদমই মানে উইন্ডোজের মতো মোটামুটি। এখানে আমি একটা পাওয়ার পয়েন্টে কাজ করছিলাম, অলমোস্ট সিমিলার টাইপের, ঠিক আছে। এক্সেলের বিষয়টা অলমোস্ট তাই। স্প্রেডশিট যেটা, এটা হচ্ছে এক্সেলের যদি আমরা ইয়ে করি। সো এই হচ্ছে স্প্রেডশিট। এই স্প্রেডশিটে আপনারা এক্সেলের কাজগুলো করতে পারেন, অলমোস্ট অপারেশনগুলো সেম। তো এই ছিল মানে অফিস ওয়ার্কস বলেন, মাল্টিমিডিয়া ওয়াচ বলেন, টুকটাক ছোটোখাটো গেমিং বা স্টিমের মাধ্যমে আপনারা বড় ধরনের গেমিংও করতে পারেন। আপনি উইন্ডোজে অ্যাকচুয়ালি যা করেন মোটামুটি তার সবই এখানে করতে পারবেন। উইন্ডোজ 10টা যেহেতু সিকিউরিটি আপডেট আর আসছে না, সুতরাং এটা ইউজ করাটা অনেকটা ভালনারেবল। এই ধরনের একটা ভালনারেবল সিচুয়েশনে কম্পিউটিং করাটা খুবই আনএক্সপেক্টেড। হোয়াট ইজ এক্সপেক্টেড যে আপনারা উইন্ডোজ 11-এ শিফট করতে পারেন, অথবা যদি কেউ নতুন হার্ডওয়্যার কিনবেন না বলে চিন্তা করে থাকেন, অথবা চিন্তা করেন যে না উইন্ডোজ 11-এ শিফট করবেন না, লিনাক্স ট্রাই করবেন, ওয়েলকাম টু লিনাক্স অ্যান্ড ওয়েলকাম টু ডিপিএনওএস। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম, আমি খুব মানে বড় করে তেমন কিছু বলিনি। আরও একটা অপারেটিং সিস্টেমের মধ্যে কোটি কোটি বিষয় থাকে, সো সবগুলো জিনিস আলোচনা অ্যাকচুয়ালি করা সম্ভব না। আমরা একজন মানে বাংলাদেশি রেগুলার কম্পিউটার ইউজার হিসেবে ডে টু ডে যে কাজগুলো করি সেটা করার জন্য যেই বেসিক ওভারভিউটা দরকার আমি সেটা দেওয়ার একটা চেষ্টা করলাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আই থিঙ্ক ইট উইল বি আ ভেরি ইজি অপশন টু শিফট টু লিনাক্স। সো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।